সময় কুরুক্ষেত্র যুদ্ধকে এমন এক সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে যেখানে এই ধর্মযুদ্ধের মাটিতে একটাই নাম ধ্বনিত হচ্ছে। সে নাম হলো দুর্যোধন। একদিকে পাণ্ডব শিবির তার সন্ধান করছে, আর অন্যদিকে কৌরব শিবিরে তাকে ঘিরেই জ্বলছে আশার আলো। মহাবীর দুর্যোধনের বাহুবলের ওপর ভরসা করে অবশিষ্ট কৌরব শিবির আবার নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে। কৌরব শিবির একেবারে রথী মহারথীহীন এমন নয়, বরং তাদের দিকে এখনো অশ্বত্থামার মতো মহাবীর রয়েছেন কৃপাচার্য, কৃতবর্মার মতো মহারথীরা। এদের মধ্যে যে কেউ যে কোনো সময় যুদ্ধের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই যুদ্ধ শেষ হয়ে গেছে এই মুহূর্তে এই ধারণা করা একেবারেই ভুল। সময় তার নির্দিষ্ট পথ ধরেই আমাদের পরিণতিতে পৌঁছে দেবে। তাই আমরা সময়ের উপর ভরসা করেই নিশ্চিন্তে এগিয়ে যেতে পারি। কিন্তু দুর্যোধন কোথায়? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে আজকের কুরুক্ষেত্র। ওই পাণ্ডবদের যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই আচার্য। অশ্বত্থামা, তুমি দেখতে পাচ্ছ দূর থেকে কেউ একজনের দিকেই আসছে? চলুন আচার্য, আর দেরি নয়, আড়াল থেকে আমরা ওই আগন্তুকের গতিবিধি লক্ষ্য করব। চলুন। এ তো সঞ্জয়। সঞ্জয় এখন এখানে? এই তো তোমরা এখানে। আমরা দুর্যোধনের কোনো সংবাদ পাচ্ছি না। আপনি কি আমাদের দুর্যোধনের সন্ধান দিতে পারবেন? আমরা তার সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তোমরা এত চিন্তা করো না। দুর্যোধন কোথায় আছে আমি জানি। তার সঙ্গে দেখা করবার জন্যই আমি এসেছিলাম। এভাবে একা এখানে আসাটা আপনার ঠিক হয়নি। যে কোনো মুহূর্তে শত্রু সেনা আপনাকে আক্রমণ করতে পারে। পথে সাত্তকী আর ধৃষ্টদ্যুম্নের সামনে পড়ে যাই। তারা আমাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু সেখানে হঠাৎই মহারিষি ব্যাসদেবের আবির্ভাব ঘটে, আর ব্যাসদেবের নির্দেশেই ওরা আমাকে প্রাণে না মেরে ছেড়ে দেয়। কিন্তু ওরাও কেউ জানে না দুর্যোধন ঠিক কোথায়। তারপর আমি কুরুক্ষেত্রের প্রান্তে যে দ্বৈপায়ন হ্রদ আছে সেখানে যাই। সেখানেই আমার সঙ্গে দুর্যোধনের কথা হয়। দুর্যোধন দ্বৈপায়ন হ্রদে? কেন কেন তিনি দ্বৈপায়ন হ্রদে নিজেকে লুকিয়ে রেখেছেন? কেন? এখনো তো আমরা বেঁচে আছি। এখনো আমাদের যুদ্ধ করার ক্ষমতা শেষ হয়ে যায়নি। এখনো আমরা পাণ্ডবদের হারিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ জয় করার ক্ষমতা রাখি। এখনো আমাদের দেহ রক্তশূন্য হয়ে যায়নি। আমরা প্রত্যেকে রাজা দুর্যোধনের জন্য আমাদের দেহের শেষ রক্তবিন্দুটা দিতে প্রস্তুত। তাহলে কেন তার এই আত্মগোপন? নিজেকে নিয়ন্ত্রণ করো অশ্বত্থামা। দুর্যোধন বীর। বর্তমান পরিস্থিতি বিচার করে তিনি যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আমাদের বুঝতে হবে সেই সিদ্ধান্তের মধ্যে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আচার্য সঠিক কথাই বলেছেন অশ্বত্থামা। সব দিক বিচার করে জেনে বুঝে তবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তোমরা নিশ্চিন্তে ওনার উপর ভরসা রাখতে পারো। আমরা এখনই তার সঙ্গে দেখা করতে যাব। তাকে আবার এই কুরুক্ষেত্রের মাটিতে ফিরিয়ে আনবো। নিশ্চয়ই যাবে অশ্বত্থামা, তবে খুব সাবধানে। মনে রেখো, পাণ্ডবরা কিন্তু দুর্যোধনকে পাগলের মতো খুঁজছে। দাদা, এই দিকের প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও দুর্যোধন নেই। দাদা, আর কোথায় খুঁজবো? আছে সহদেব। দুর্যোধন নিশ্চয়ই কোথাও আছে। এত হতাশ হয়ে পড়ো না। আমরা তাকে ঠিক খুঁজে বার করবই।
কোথায় পালাবে তুমি দুর্যোধন? কোথায় পালাবে? আমি তোমাকে খুঁজে বার করবই। আমার হাতেই তোমার বীরগতি লেখা আছে। কেশব, এভাবে কি সত্যিই দুর্যোধনকে খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব পার্থ, অবশ্যই সম্ভব। দুর্যোধনকে না পেলেই ধর্মযুদ্ধ শেষ হবে না। আগামী দিনে এই ভূখণ্ডে ধর্মের শাসনও প্রতিষ্ঠিত হবে না। ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যে মানুষগুলো এত ত্যাগ করলেন, এই কুরুক্ষেত্রের মাটিতে এত প্রাণ গেল, এত রক্ত ঝরল, তাদের কাছে তুমি কি কৈফিয়ত দেবে পার্থ? একটা কথা মনে রেখো, দুর্যোধন ছাড়া কৌরব শিবিরে যদি অন্য সব সেনাও বেঁচে থাকতো, তাহলেও ধর্মের শাসন প্রতিষ্ঠা করা নিয়ে এত সমস্যা হতো না। পার্থ, এই মুহূর্তে আমি কুরুক্ষেত্র যুদ্ধ আর ধর্মের শাসনের মাঝখানে এই একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, যার নাম দুর্যোধন। আপনার কথা আমি বুঝতে পারছি কেশব, কিন্তু আমাদের করণীয় কি সেটাই বুঝতে পারছি না। তাহলে কি দুর্যোধনকে খুঁজে না পেলে এই যুদ্ধ অসমাপ্ত থেকে যাবে? ওই হস্তিনাপুরের সিংহাসন ফাঁকাই থেকে যাবে? না পার্থ, হস্তিনাপুরের সিংহাসন ফাঁকা থাকবে না। সেখানে ধর্মের শাসন প্রতিষ্ঠিত হবেই। কেশব, আমি ধর্ম অধর্ম বুঝি না, আমি আপনাকে বুঝি। আপনার নির্দেশ, আপনার পরামর্শই আমার কাছে ধর্ম। আপনার মুখনিসৃত বাণীই আমার কাছে নীতি। আপনার দেওয়া আশ্বাসই আমার কাছে একমাত্র সত্যি। অশ্বত্থামা, ওই যে দূরে জলাশয়, ওটাই দৈপায়ন হ্রদ। হ্যাঁ, ওইটাই দৈপায়ন হ্রদ। ওই জলাশয়ের মধ্যেই হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী দুর্যোধন রয়েছেন। এও কি সম্ভব? বিধাতা কি এত নিষ্ঠুর? ধৈর্য ধরো অশ্বত্থামা, এত উতলা হয়ে পড়ো না। না না, এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আমি হস্তিনাপুরের রাজাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। যেভাবেই হোক তাকে এখান থেকে উদ্ধার করতে হবে। তারপরে পাণ্ডবদের দেখিয়ে দেব মহারথী দ্রোণের পুত্র অশ্বত্থামার কি ক্ষমতা। এ তো অশ্বত্থামার গলা। তবে কি সবাই জানতে পেরে গেল আমি এখানে আছি? কিন্তু সঞ্জয় ছাড়া আর তো কেউ জানে না আমি কোথায়। তাহলে দুর্যোধন, তুমি জলের মধ্যে থেকে উঠে এসো। আমরা তোমাকে নিতে এসেছি। তোমার স্থান ওখানে নয় দুর্যোধন, তোমার প্রকৃত স্থান ওই হস্তিনাপুরের সিংহাসন। দুর্যোধন, তোমার দিকে তাকিয়ে এই কৌরব শিবিরের হাজার হাজার সেনা এই ধর্মযুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছে। এই হস্তিনাপুরের সিংহাসনে আমরা তোমাকেই দেখতে চাই দুর্যোধন। দুর্যোধন, তুমি আমাদের রাজা, তুমি আমাদের পথপ্রদর্শক। তোমার জন্যই আমরা প্রাণপণ যুদ্ধ করেছি, আর এখনো তোমার জন্যই আমরা যুদ্ধ করব। দুর্যোধন, মনে রেখো, আমরা 3 যোদ্ধা, আর তুমি যদি একসাথে যুদ্ধ করি তাহলে আমাদের পরাজিত করার ক্ষমতা বিশ্বে কারোর নেই। উঠে এসো দুর্যোধন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা পাণ্ডবদের শেষ দেখে তবেই ছাড়ব। তোমরা এখনো জীবিত আছো এবং সশরীরে আমার কাছে এসেছো, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। কিন্তু আজ আমার কাছে কিছুই নেই। আমার সব সেনা রথী মহারথীরা এই যুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছে।
কৌরব শিবির আজ সেনা শূন্য। আমার ৯৯ জন ভাই, আমার মিত্র অঙ্গরাজ কর্ণ, আমার মামা শকুনি, আমার অস্ত্রগুরু মহাবীর দ্রোণাচার্য সবাই এই যুদ্ধে নিহত। আজও এই কুরুক্ষেত্রের মাটিতে বিশ্বের শ্রেষ্ঠ বীর ভীষ্ম সরসজ্জায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন। বলো অশ্বত্থামা, বলো আমি কি নিয়ে যুদ্ধ করব, কিভাবে যুদ্ধ করব? আমরা যুদ্ধ করব, অবশ্যই যুদ্ধ করব। দুর্যোধন, আমাদের ক্ষমতার উপর তোমার কি কোনো ভরসা নেই? তুমি কি বিশ্বাস করো না যে আমরা 4 জন মিলেই ওই পাণ্ডবদের পরাজিত করতে পারি? বিশ্বাস করি অশ্বত্থামা। আমি জানি কুলগুরু কৃপাচার্য মহারথী কৃতবর্মা আর অপরাজেয় বীর অশ্বত্থামা যদি একসাথে যুদ্ধ করে তাহলে তাদের থামানোর ক্ষমতা কারণেই কারণা। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মহারাজ দুর্যোধন তাহলে এখানেই লুকিয়ে রয়েছেন? হ্যাঁ, তাই তো দেখছি। আর অন্যদিকে পাণ্ডবরা তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আরে চুপ করে শোনো, কথা বলো না। ওরা যদি জানতে পারে আমরা এখানে, তাহলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবো না আমরা। আমি জানি পাণ্ডবদের কিছু সেনা এখনো জীবিত আছে, কিন্তু সংখ্যায় তারা খুবই কম। পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীম আর অর্জুনই আমাদের এই 4 জনের প্রবল শক্তির সামনে দাঁড়াবার ক্ষমতা রাখে। কিন্তু তাহলে কিন্তু কেন দুর্যোধন? কেন এই আত্মগোপন? যে সিংহাসনের জন্য এই মহাযুদ্ধ শুরু হয়েছে তার শেষ ওই সিংহাসনেই হবে। ওই সিংহাসনে তোমার অধিকারী সবচেয়ে বেশি। তুমি ওই সিংহাসনে বসার যোগ্যতম ব্যক্তি দুর্যোধন। অশ্বত্থামা, শুধুমাত্র যোগ্যতাই নয়, হস্তিনাপুরের সিংহাসন আমার জন্মগত অধিকার। শোনো, আমি যুদ্ধ ত্যাগ করে সন্ন্যাস নেবার জন্য এখানে আসিনি। আমি আবার কুরুক্ষেত্রে ফিরে যাব। তখন আমাকে পরাজিত করার ক্ষমতায় বিশ্বে কারোর থাকবে না। তোমরা আমাকে শুধুমাত্র আজকের রাত্রিটা সময় দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, কাল সকালে এই জলাশয় থেকে উঠে আসবে অন্য এক দুর্যোধন, যে অপ্রতিরোধ্য, অজেয়। সেই দুর্যোধন ও তোমাদের মিলিত শক্তির সামনে পাণ্ডবরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা সব অন্যায়ের প্রতিশোধ নেব। ঠিক আছে, তাই হবে। তুমি আজ রাতে এখানেই বিশ্রাম করো। কাল সকালে আমরা তৈরি হয়ে আসব। আগামীকাল সকাল থেকে শুরু হবে কুরুক্ষেত্রর শেষ যুদ্ধ। যাও যাও, তোমরাও আজ রাতটা নিশ্চিন্তে বিশ্রাম করো। পাণ্ডবরা দুর্যোধনকেই তো চারদিকে খুঁজছে। তারা আমাদেরকেও দুর্যোধনের খবর জিজ্ঞাসা করেছে। আমরা এখনই যদি পাণ্ডবদের এই খবরটা দিতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই অনেক পুরস্কার পাবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের এখনই পাণ্ডবদের কাছে যেতে হবে। চলো, এখনই চলো। মহারাজ, মহারাজ, আপনি এখনো নিদ্রা যাননি? রাত যে অনেক গভীর হলো মহারাজ। নিদ্রা অনেক দিন আগেই আমার 2 চোখের পাতা থেকে নিদ্রা চলে গেছে সঞ্জয়। আমার পুত্র দুর্যোধন সব রাজ ঐশ্বর্য, সব আড়ম্বর ছেড়ে ওই দৈপায়ন হ্রদে পড়ে আছে। আমার মতোই আজ সে নিঃস্ব। বলো সঞ্জয়, হস্তিনাপুরের রাজকুমার মহারথী দুর্যোধন ওই দৈপায়ন হ্রদে রাত জাগবে, আর আমি এই রাজপ্রাসাদে নিশ্চিন্তে ঘুমাবো? বলো বলো সঞ্জয়, বলো, এও কি সম্ভব সঞ্জয়? এও কি সম্ভব? শান্ত হন মহারাজ, দয়া করে শান্ত হন। আপনি এরকম করলে এই রাজ্যের কি হবে মহারাজ? আপনি দয়া করে একটু শান্ত হন। এই হস্তিনাপুর রাজ্যে আমার প্রিয় প্রজারা আজকে রাত জাগছে তাদের রাজার জন্য। কারণ তারা জানে না ওই সিংহাসনের উত্তরাধিকারী কে। তারা জানে না কার হাতে উঠবে তাদের শাসনভার। তারা শুধু এইটুকু বুঝতে পারছে যে আজকের রাতেই এই ধর্মযুদ্ধ একটা পরিণতিতে পৌঁছতে পারে। অন্যদিকে সঞ্জয়, আমার
আমার প্রিয়তম ভ্রাতা পাণ্ডুর পুত্ররা আজকে রাত জাগছে আমার আমার পুত্র দুর্যোধনকে খুঁজে বার করবার জন্য। তারা জানে যে দুর্যোধনকে খুঁজে না পেলে এই যুদ্ধের কোনো নিষ্পত্তি হবে না। কি অদ্ভুত প্রহেলিকা সঞ্জয়! একদল রাত জাগছে তাদের যোগ্য শাসকের জন্য, আর একদল রাত জাগছে তাদের সিংহাসনের অধিকারের জন্য। এই সিংহাসনে তোমার অধিকার একটুও কম নয় যুধিষ্ঠির। নিজেকে এতটা অসহায় করে ফেলো না জ্যেষ্ঠ পাণ্ডব। দুর্যোধনের যে পরিণতির কথা ভেবে তুমি কষ্ট পাচ্ছ, সেই সিংহাসনের অধিকার ছেড়ে দিতে চাইছো। আমি বলছি সেই পরিণতি পরিকল্পিত। কিন্তু বাসুদেব, আমরা তো তাকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তাকে পাওয়া গেল না। হ্যাঁ বাসুদেব, এই হস্তিনাপুরের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আমরা তার সন্ধান করিনি। এমন কোনো মানুষ নেই যাকে দুর্যোধনের সংবাদ জিজ্ঞাসা করিনি, কিন্তু কেউ কোনো সংবাদ দিতে পারেনি। এসব এর থেকে আমরা দুটি সিদ্ধান্তে আসতে পারি। প্রথমত, দুর্যোধন এই হস্তিনাপুর, এই ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন। আর দ্বিতীয়ত, দুর্যোধন আর আমাদের মধ্যে নেই। আহত হতাশ দুর্যোধন নিঃশব্দে বীর গতি লাভ করেছেন। পার্থ, তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। যে শক্তির সঙ্গে এতদিন লড়াই করলে তাকে তোমরা এতটুকুও জানো না। তার ব্যক্তিত্ব সম্পর্কে প্রাথমিক ধারণাটুকুও তোমাদের নেই। পার্থ, আমি তোমার কোনো সিদ্ধান্তের সঙ্গেই একমত হতে পারলাম না। প্রথমত, দুর্যোধন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার মতো যোদ্ধা নয়। দ্বিতীয়ত, এই ভূখণ্ডে এই মুহূর্তে যে তিনজন অস্ত্র হাতে দুর্যোধনের মুখোমুখি দাঁড়াবার ক্ষমতা রাখে, তাদের দুজনেই পাণ্ডব শিবিরের যোদ্ধা। একজন তুমি, আরেকজন ভীম, আর তৃতীয় জন দুর্যোধনের হয়েই যুদ্ধ করছেন, অশ্বত্থামা। তাই এই তিনজন যোদ্ধা ছাড়া তাকে হত্যা করার ক্ষমতা এই ভূখণ্ডে আর কারণ নেই। আর তুমি নিশ্চয়ই এটা বলবে না, কেশব, দুর্যোধন আত্মহত্যা করেছে। আমাকে ক্ষমা করবেন কেশব, আসলে দুর্যোধনের সন্ধান না পাওয়াটা আমার কাছে যুদ্ধে হেরে যাওয়ার মতোই যন্ত্রণার। জ্যেষ্ঠ পাণ্ডব, একটা কথা মাথায় রেখো, জীবনে অনিশ্চয়তা তখনই তৈরি হয় যখন আমরা নিশ্চয়তার খুব কাছাকাছি পৌঁছে যাই। আসলে লড়াই সংগ্রামের শেষ স্তরটা বড়ই কষ্টের, বড়ই দুঃখের। তাই আমরা তাকে অনিশ্চিত বলে ডাকি। আসলে সময়ের খাতায় সবকিছুই নিশ্চিত, সবকিছুই নির্ধারিত। প্রণাম মহারাজ, কয়েকজন ব্যাধ এখন আপনার সঙ্গে দেখা করতে চায়। ব্যাধ? হ্যাঁ মহারাজ, ওই যে ব্যাধেরা মহারাজ ভীমের জন্য মাংস সরবরাহ করে তারা। কিন্তু ওরা তো গতকালই মাংস পৌঁছে দিয়ে গেছে। ওদের গিয়ে বলো আমরা এখন খুবই ব্যস্ত, আমরা কাল সকালে ওদের সঙ্গে কথা বলবো। বলেছি মহারাজ, কিন্তু ওরা বলছে ওদের এখনই দেখা করতে হবে, খুব জরুরি সংবাদ আছে। এখন কোনো কথা শোনার মতো সময় আমাদের নেই। ওদের বলো কাল সকালে আসতে। যাও। যথাজ্ঞা মহারাজ। দাঁড়াও রক্ষী। আজ্ঞে মহারাজ। তুমি ওদের ভিতরে আসতে বলো। আমি এখনই বলছি। বাসুদেব, এখন আমরা খুবই উদ্বেগের মধ্যে রয়েছি। এই সময় আপনি ওই ব্যাধেদের এখানে আসতে বললেন? বললাম কারণ কাউকেই অবজ্ঞা করা উচিত নয়। কে বলতে পারে এই মুহূর্তে ওরাই হয়তো আমাদের উদ্বেগের অবসান ঘটাতে পারে। প্রণাম মহারাজ। তোমাদের বলা হলো এই মুহূর্তে আমাদের মাংস লাগবে না, তবুও তোমরা শুনলে না। মাংস নয়, আমরা একটা মূল্যবান সংবাদ নিয়ে এখানে এসেছি। বলো কি সংবাদ? নির্ভয়ে বলো। মহারাজ, আমরা কুরুরাজ দুর্যোধনের সংবাদ পেয়েছি। কি? কি কি বলছো তুমি? হ্যাঁ, আমরা জানি তিনি কোথায় আছেন।
দুর্যোধনের সংবাদ? কোথায় কোথায় দুর্যোধন? এখনই বলুন বেদরাজ, দুর্যোধন কোথায়? এই মূল্যবান সংবাদ দেওয়ার জন্য আপনাদের যথোপযুক্তভাবে পুরস্কৃত করা হবে। মহারাজ, গুরুরাজ দুর্যোধন ওই দৈপায়ন হ্রদের গভীরে নিজেকে লুকিয়ে রেখেছেন। আজ রাতে বিশ্রাম সেরে কাল থেকে তিনি আবার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করেছেন। দৈপায়ন হ্রদ? জ্যেষ্ঠ পাণ্ডব, আর দেরি করা যাবে না, এখনই আমাদের দৈপায়ন হ্রদে পৌঁছতে হবে। দুর্যোধন একবার যদি তার সংকল্প পালন করে কাল সকাল থেকে যুদ্ধ শুরু করে, তাহলে তাকে হারানো কঠিন। হ্যাঁ বাসুদেব, আমরা এখনই যাব। চলো, সবাই তৈরি হয়ে নাও। অনেক ধন্যবাদ বেদরাজ, আপনার দেওয়া এই সংবাদ অমূল্য। রক্ষী, প্রণাম মহারাজ। ওনাদের নিয়ে যাও, আজ রাতে ওনারা এখানেই থাকবেন। ওনাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা করো, আপ্যায়ন যেন রাজকীয় হয়। তারপর যথেষ্ট পরিমাণে অর্থ ও অলংকার দিয়ে ওনাদের বিদায় অভ্যর্থনা জানাবে। যথাজ্ঞা মহারাজ। যাও। অবশেষে দুর্যোধনের সংবাদ পাওয়া গেল। পাণ্ডবরা সবাই দৈপায়ন হ্রদের দিকে চললেন, সঙ্গে কৃষ্ণ। অন্যদিকে দৈপায়ন হ্রদে দুর্যোধন শেষ সাধনায় মগ্ন। আজ রাতটা কাটাতে পারলেই যিনি অপরাজেয় হয়ে যেতে পারেন। দৈপায়ন হ্রদের তীরে তাহলে কি হতে চলেছে? সেখানেই কি এই মহাযুদ্ধের প্রকৃত পরিসমাপ্তি ঘটবে, নাকি এই দৈপায়ন হ্রদ থেকেই শুরু হবে আর একটা ধর্মযুদ্ধ? এই সব প্রশ্নের উত্তর দেবে সময়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.